এখানে আমাদের একটা সিসি করতে হবে। সিসির উপরে এই যে পাইলের 3 ইঞ্চি উপরে থাকবে, তারও 3 ইঞ্চি, টোটাল হচ্ছে সিসি থেকে 6 ইঞ্চি উপরে আমাদের রিভার বাইন্ডিং হবে আছে। এবং বটমে লঙ্গার ডিরেকশনে 6 ইঞ্চি স্পেসিং দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চেয়ারগুলো দেওয়া হয়েছে। এটা চেয়ারগুলো দেওয়া হয় সাধারণত আপনার থিকনেসটা মেনটেন করার জন্য, যেহেতু এটা 48 ইঞ্চি থিকনেস। এখানে আমাদের হিউজ পরিমাণ চেয়ার দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আরও একটি পাইল ক্যাপের ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাইল ক্যাপ আছে। এটা হচ্ছে 27টা পাইলের উপর একটি ক্যাপ তৈরি হবে, যেটাকে এখানে ড্রয়িংয়ে নামকরণ করা হয়েছে PC27। তো এটার স্ট্রাকচারাল ড্রয়িং থেকে শুরু করে আমরা প্র্যাকটিক্যাল যে কাজটা আছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি PC27-এর পাইল ক্যাপটা, এবং এখানে যে এল শেপের একটি কলাম আছে দেখা যাচ্ছে, এবং আরও বেশ কিছু কলাম আছে। এই কলামগুলোও ডিটেলস আমরা ড্রয়িং থেকে দেখে দেন এটার প্র্যাকটিক্যালি আরও ডিটেলস আমরা আলোচনা করব। তো চলুন আমরা একটু ড্রয়িংটা দেখে আসি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে PC27 পাইল ক্যাপের স্ট্রাকচারাল যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা এখানে আমাদের দেওয়া আছে। দেখুন ভিউয়ার্স, এই PC27-এর এই ক্যাপটা কিন্তু অনেক বড় একটা ক্যাপ। এটার লেন্থ রয়েছে 39 ফিট, এবং এটার প্রস্থ 15 ফিট। এবং দেখুন এখানে আমাদের একটা সারিতে কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। 3টা সারি আছে, 3 নং 27টা। এই 27টা পাইলের উপরে আমাদের এই পাইল ক্যাপটা তৈরি হচ্ছে, যেটা আমরা প্রথমে ভিডিওতে দেখলাম। এবং এটা হচ্ছে প্ল্যান, রিভার প্ল্যান। এবং এটা আমরা সেকশনটা দেখি। দেখুন এখানে সেকশন দেওয়া আছে। এইটার এই পাইল ক্যাপটার থিকনেস হবে 48 ইঞ্চ, 48 ইঞ্চি এটার আমার থিকনেস হবে। এবং দেখুন ভিউয়ার্স, আমাদের পাইল যে পাইলগুলার প্রিকাস্ট পাইলের ওপরে ক্যাপটা করা হচ্ছে, সেটার সেকশনটা এটা, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে এটা বিস্তারিত দেখিয়েছি, যে এই পাইলগুলো কিভাবে মাথা ভাঙা হয়, এবং সেখান থেকে আমাদের যে 21 ইঞ্চ 21 ইঞ্চি রড আমাদের ক্যাপ থেকে বের করে রাখতে হবে। এবং পাইল ক্যাপের থিকনেস, বটম থিকনেস যেখান থেকে শুরু হবে, সেখানে আমাদের একটা সিসি করতে হবে। সিসির উপরে এই যে পাইলের 3 ইঞ্চি উপরে থাকবে, তারও 3 ইঞ্চি, টোটাল হচ্ছে সিসি থেকে 6 ইঞ্চি উপরে আমাদের রিভার বাইন্ডিং হবে। এবং সিসির এবং ক্যাপের ভেতরে আমাদের 21 ইঞ্চি পাইলের প্রিকাস্ট পাইল যেটা, সেটা রড আমাদেরকে বের করে রাখতে হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি ভিডিওতে আরও বিস্তারিত দেখব। এবং এখানে আমাদের রড কী কী আছে আমরা একটু দেখে যাই। এখানে দেখা যাচ্ছে 25 মিলিমিটার রড, 5 ইঞ্চি স্পেসিং, 5 ইঞ্চি স্পেসিং করে টপে টপে 25 মিলি রড। এখানে দেখি বটমেও 25 মিলি রড। এবং শর্টার, আচ্ছা এখানে লঙ্গার ডিরেকশনেও 25 মিলি রড 5 ইঞ্চি পরপর। শুধুমাত্র লঙ্গার ডিরেকশনে বটমে 6 ইঞ্চি স্পেসিং দিয়ে 25 মিলি রডটা দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে পাইলের ক্ষেত্রে বা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের মেইন রডটা কোন ডিরেকশনে দেওয়া লাগে। ভিউয়ার্স, আপনারা জানেন যে ফাউন্ডেশনের ক্ষেত্রে মেইন রডটা লঙ্গার ডিরেকশন দেওয়া হয়, এবং রূপের ক্ষেত্রে বা রুফ স্ল্যাবের ক্ষেত্রে মেইন রডটা শর্টার ডিরেকশনে দেওয়া হয়। তার মানে ফাউন্ডেশনে আমাদের মেইন রডটা লঙ্গার ডিরেকশনে হবে। এবং যদি এটা আমাদের একটা রুফ হতো বা ফ্লোর স্ল্যাব হইতো, তাহলে মেইন রডটা কিন্তু আমরা শর্টার ডিরেকশনে দিই। তো এইখানে আমাদের মেইন রডের যে ডিটেলসটা সেটা আমরা দেখলাম। এবং আমাদের এখানে ক্লিয়ার কাভার থাকবে, রড থেকে ক্লিয়ার কাভার থাকবে হচ্ছে 3 ইঞ্চ।
ওকে, আমাদের পাইল টু পাইল ডিস্টেন্স রয়েছে, একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টারের দূরত্ব হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি করে সব দিকে এটা। এবং দেখুন এখানে আমাদের কলাম রয়েছে, এল শেপের কলাম রয়েছে দুইটা, এবং রেক্ট্যাঙ্গেল শেপের কলাম রয়েছে তিনটা। এখন এখানে আমরা দেখি যে আমাদের ক্লিয়ার কভারটা মেনশন করা আছে, এবং এই পাইল ক্যাপের টপটা হবে 8.5 মিটারে, এর আরএলটা হবে। এবং দেখুন আমাদের যে মেইন রডটা আসবে, প্রত্যেকটা রডই কিন্তু আমাদের আহ, কত এখানে 12 ইঞ্চি, সরি এখানে একটু মনে হয় মিস্টেক আছে, 21 এখানে 21 ইঞ্চি হবে না, এই 21 ইঞ্চি, ও সরি এটা 21 ইঞ্চি, ঠিক আছে। আর এই যে আমাদের এল বেন্ড যেটা দেওয়া হয়েছে, এই এল বেন্ডটা হবে হচ্ছে 12 ইঞ্চি করে। এল এল বেন্ডটা বা আমরা যেটাকে মাঠাম বলি সেটা 12 ইঞ্চি হবে। আর এই যে রিভারটা আমি আগেও বলছি, এটা সিসি থেকে 6 ইঞ্চি উপরে হবে। ক্লিয়ার কভার হবে 3 ইঞ্চি করে। এই ক্লিয়ার কভারটা কিন্তু আমাদের অবভিয়াসই মেনটেন করতে হবে, কারণ ক্লিয়ার কভার যদি আমরা প্রপারলি না দেই তাহলে যে প্রবলেমটা হয়, সাইডে এই ধরনের এগুলো দেখা হয়, এই রডে বা যে রিভারগুলো দেওয়া আছে সেই রিভারের উপরে আমাদের কী পড়ে, ওয়েদারিং ইফেক্টটা পড়ে। এবং একবার যদি সেটা ওয়েদারিং ইফেক্ট কোনো একটা মেইন রড হোক বা হচ্ছে অ্যাডিশনাল কোনো রড হোক, সেটা যদি একবার ওয়েদারিং ইফেক্টটা পড়ে বা মরিচা ধরে যায়, সেটা কিন্তু এই টোটাল ক্যাপটার উপরে এটা ইম্প্যাক্ট পড়বে, যেটা অনেকটা ক্যান্সারের মতো অ্যাটাক করে। সো এই ক্লিয়ার কভারটা আমাদের অবশ্যই সুন্দরভাবে মেনটেন করতে হবে। এবং দেখুন আমরা যে রিভারটার এখানে প্ল্যানে যে রিভারটা দেখছিলাম, টপে 25 ইঞ্চি 25 মিলিমিটার রড 5 ইঞ্চি ক্লিয়ার স্পেসিং দিয়ে, এখানে আমাদের টপ সেকশনে দেখা যাচ্ছে 25 মিলি রড 5 ইঞ্চি স্পেসিং। এবং বটমে বটমে এই যে লঙ্গার ডিরেকশনে 6 ইঞ্চি স্পেসিং হবে, আর শর্টার ডিরেকশনে আমাদের 5 ইঞ্চি স্পেসিং হবে। তো এইটা হচ্ছে আমাদের ক্যাফের স্ট্রাকচারাল ড্রয়িং। এখানে আমাদের হচ্ছে কলামটা দেওয়া আছে, আমরা কলামের ডিটেলসটা একটু দেখি এখানে দেওয়া আছে কিনা। না, কলামেরটা এখানে দেওয়া নাই, কলামের মধ্যে অন্য একটা ড্রয়িংয়ে এটা দেখতে হবে। এই যে আমাদের এল শেপের এল শেপের যে কলামটা আমাদের PC-27 ক্যাপের উপরে আছে, সেটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত। 63 ইঞ্চ এটার লেন্থ আছে, এবং এটার প্রস্থ আছে 18 ইঞ্চি, এবং এটা 42টা 25 মিলি রড এখানে ইউজ করা হয়েছে। এবং ভিউয়ার্স দেখুন এখানে স্ট্রেপগুলো একটু ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন দেখলে। এবং গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, সরি গ্রাউন্ড বলতে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব পর্যন্ত এটার স্পেসিং হবে 4 ইঞ্চি পরপর, এবং 12 মিলি রড ইউজ করতে হবে। এবং গ্রাউন্ড ফ্লোরের পরবর্তীতে যে, সরি আমরা দেখতেছি মেনলি এটাও একই, সেট এতে 12 ইঞ্চি 12 মিলিমিটার রড 4 ইঞ্চি পরপর দিতে হবে। সেট বিতে সেট বিতে 10 মিলিমিটার রড 4 ইঞ্চি পরপর দেওয়া যাবে। সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের ডিটেলস, এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন আমাদের PC-27-এর, যেটা আমরা ডিটেলস ড্রয়িং নিয়ে আলোচনা করলাম। এটার যে আমাদের মেইন রড 25 মিলিমিটার রড এখানে দেওয়া আছে। এই যে এল শেপের কলাম এখানে দেখতে পাচ্ছি, যে আমরা একটু জুম করে দেখি যে যে কলামটা, এটা অবশ্যই আমাদেরকে আমরা এই যে টাঙানো আছে, যে সুতা টাঙানো আছে, এটা আমরা মেজারমেন্ট করার জন্য বা চেক দেওয়ার জন্য, লেআউট চেক দেওয়ার জন্য আমরা সুতাগুলো টাঙাইছি। এটা আমাদের আহ, আমরা এটা চেক দেওয়ার জন্য যে আমরা সুতা টাঙাইছি, এটা আমাদের
এটা আমাদের সার্ভেয়ার দ্বারা টোটাল স্টেশনের মাধ্যমে প্রত্যেকটা কোঅর্ডিনেট নিয়ে এটার প্রত্যেকটা কোঅর্ডিনেট নিয়ে এটার লেআউটটা চেক করা আছে। তারপরেও আমরা এটাকে সুতা টাঙেও আমরা সেকেন্ড টাইম এটা লেআউট চেক দিয়ে দেন আমরা এটা কাস্টিংয়ের প্রিপারেশনে যাওয়া হয়। এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে প্রিপারেশনটা নিচ্ছি কাস্টিংয়ের জন্য। ভিউয়ার্স দেখুন, আমরা ড্রয়িংয়ে দেখছিলাম যে সিসির উপরে 3 ইঞ্চি করে পাইলের অংশ থাকবে এবং এখানে যে মাঠামগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের এটাকে থিকনেস ঠিক রাখার জন্য যে আমরা চেয়ার ইউজ করছি, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে এগুলো বিস্তারিত দেখাইছি। দেখুন ভিউয়ার্স, এখানে প্র্যাকটিক্যালি আমরা যেগুলো ড্রয়িং দেখছি এবং আমাদের টাইগুলাও সুন্দরভাবে ক্যাপের ভেতরে টাইগুলো সুন্দরভাবে দেওয়া এবং এখানে এল বেন্ট, এখানে 16 ইঞ্চি করে এল বেন্ট রাখা প্রত্যেকটা কলামের যে রডটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এল বেন্ট রাখা 16 ইঞ্চি করে এবং এখানে আমাদের অ্যাকর্ডিং টু ড্রয়িং রডগুলো দেওয়া আছে। দেখুন এখান থেকে আমরা আরও বিস্তারিতভাবে দেখতে পাচ্ছি এই যে এই অংশগুলোতে আমাদের যে মাটামগুলো দেওয়া আছে। এখানে আমাদের একটু ল্যাফিং দেওয়া লাগছে, এখানে আরও কিছু অংশ বাকি রয়েছে, এগুলো ল্যাফিং দিয়ে এখানে মাটাম দেওয়া হবে। এটা কোনো কমপ্লিট হয়নি কাজটা। এই দেখুন ভিউয়ার্স, আমরা এখানে যে 6 ইঞ্চির একটা ব্লক দিছি, এটা সিসি থেকে 6 ইঞ্চি উপরে থাকবে। এটাও আমরা ড্রয়িংয়ে বিস্তারিত আলোচনা করছি। সো আমরা জাস্ট এখন একটু দেখে যাব। 21 ইঞ্চি করে রড আমাদের এই যে পাইল থেকে 21 ইঞ্চি করে রড উপরে ভেতরে রাখা হয়েছে এবং প্রত্যেকটা রডের আমরা মাটাম ইউজ করছি। যে আমরা এই জায়গাটাতে রডগুলোতে কিছুটা ল্যাফিং দিয়ে এটা মাটামটা ক্রিয়েট করছি। আমাদের উপরে এই অংশগুলোও কিছু ল্যাফিং দিয়ে এটা মাটামটা দেওয়া হবে। এখানে আমাদের সব 25 মিলি রড 5 ইঞ্চি স্পেসিং দেওয়া আছে এবং বটমে লঙ্গার ডিরেকশনে 6 ইঞ্চি স্পেসিং দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চেয়ারগুলো দেওয়া হয়েছে। এটা চেয়ারগুলো দেওয়া হয় সাধারণত আপনার থিকনেসটা মেনটেন করার জন্য, যেহেতু এটা 48 ইঞ্চি থিকনেস। এখানে আমাদের হিউজ পরিমাণ চেয়ার দেওয়া আছে। এটা অ্যাজ ইউজুয়াল 3 ফিট 4 ফিট পরপর চেয়ারগুলো দেওয়া হয়। এখানে মাঠামগুলোও সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এখানে 12 ইঞ্চি করে মাঠাম দেওয়া আছে বা এল শেপ, এল বেন্ড যেটাকে বলা হয়। এবং এখানে আমাদের কলামের রডগুলোকে আমরা এখানে টানা দিয়ে রাখা হয়েছে। এই এখানে দেখা যাচ্ছে রড দিয়ে টানা দেওয়া হয়েছে যাতে কলামটাকে ঠিক পজিশনে থাকে এবং এটা সল্টটাও যেন ঠিক থাকে, এই জন্য এটা এইভাবে করা হয়েছে, টানা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এটা মোটামুটি আমরা একটা পাইল ক্যাপ সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে, সো সেটাও কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই টপিক্সের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।